কিশোরী মোহনের ভাবের যেমন অন্ত নেই, তেমনি শেষ নেই পরীক্ষারও। কীর্তনের চরম অবস্থায় অনুকূলচন্দ্র তখন প্রায়শই সমাধিস্থ হয়ে পড়েন, বাহ্য জ্ঞানশূন্য অবস্থা। অনুকূলচন্দ্রের দেহে কোনো অনুভূতি আছে কিনা তা পরীক্ষা করার জন্য একবার একটি জ্বলন্ত টিকে তার উরুতে চেপে ধরেন কিশোরী। সঙ্গে সঙ্গে জায়গাটি পুড়ে যায়, কিন্তু অনুকূলচন্দ্রের কোনো সাড়া পাওয়া যায় না। যেমন অচৈতন্যভাবে পড়েছিলেন তেমনই পড়ে রইলেন তিনি। চেতনা আসে অনেক পরে, সমাধিভঙ্গের পর। অনুশোচনায় দীর্ণ হয় কিশোরী মোহনের অন্তর। সকলের আশ্রয়স্থল অনুকূলচন্দ্র সব কিশোরী প্রশ্রয় দেন। সীমাহীন এই প্রশ্রয়ই কিশোরী মোহনের উত্তরণের পথ মসৃণ করে। প্রেম ভক্তি আর ভালোবাসার পথ অবারিত হয় চিরতরে। কিশোরী মোহনের দীক্ষা হয় পুরুষোত্তম জননী মাতা মনোমোহিনী দেবীর কাছে। একদা লোকত্রাস কিশোরী মোহন রূপান্তরিত হন লোকত্রাণ কিশোরী মোহনে, হয়ে ওঠেন অগণিত মানুষের ভালোবাসা, প্রেরণা ও নির্ভরতার কেন্দ্রস্থল। তথাকথিত লেখাপড়া তেমন করেননি, ছিল না সুগ্রথিত ভাষার বাঁধুনি, অথচ ঘণ্টার পর ঘণ্টা অবিরামভাবে বলে যেতেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন কাহিনী। আবেগাপ্লুত হয়ে শ্রোতারা শুনতেন মনোহরণ সেসব কথা। তার চলাফেরা কথাবার্তায় প্রকাশ পেত স্বতঃস্ফূর্ত ঈশ্বরীয় ভাব। মুখ চোখের দিব্য বিভা আকর্ষণ করত ভক্তপ্রাণ মানুষকে। গর্ব করে বলতেন, মানুষকে ভূতে ধরে, আমাকে ভগবানে ধরেছে। আমি না করেছি এমন অকাম নেই, কিন্তু ঠাকুর আমার মাথাটা ঘুরিয়ে দিয়েছেন। তার কথা বলা ছাড়া উপায় নেই। একবার কোন একটি নিষিদ্ধ কাজের প্রতি কিশোরী মোহনের খুব ঝোঁক চাপে। হয়তো কাজটি করেও ফেলতেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই রাত্রে কতগুলি মৌমাছি কিশোরী মোহনের লেপের মধ্যে ঢুকে তাকে দংশন করে। এই দংশনে তিনি গুরুর অপরিসীম কৃপা অনুভব করে, যন্ত্রণার মধ্যেও আনন্দ লাভ করেন, কারণ এই ঘটনায় তার মন থেকে অবৈধ চিন্তা দূর হয়ে গেল। দংশন কাহিনী তিনি আর কারো কাছে প্রকাশ করেননি। পরদিন সকালে ঠাকুরের কাছে কিশোরী মোহন এলে ঠাকুর বলেন, ডাক্তার, মৌমাছির কামড় কেমন? কিশোরী মোহন কিছুটা অপ্রস্তুত হয়ে বলেন, কে বলেছে যে আমাকে মৌমাছি কামড়িয়েছে? তখন ঠাকুর তার নিজের শরীর কিশোরী মোহনকে দেখালেন। কিশোরী মোহন দেখলেন তার শরীরে যেখানে যেখানে মৌমাছি দংশন করেছিল, ঠাকুরের শরীরেও ঠিক সেই সেই স্থানে মৌমাছি দংশনের স্পষ্ট চিহ্ন বর্তমান। ভক্তের রক্ষাকল্পে ভগবানের আত্মনিগ্রহের লীলা চিরন্তন। শীতকাল, রাত প্রায় 11টা। শ্রী শ্রী ঠাকুর দুর্গানাথ সান্যালকে বলেন, দুর্গানাথদা, আপনি এখনই গিয়ে কিশোরীকে কিছু খাওয়াতে পারেন? আগে আপনার আদেশ হলে পারি। এই বলে দুর্গানাথদা মহানন্দে কিশোরী মোহনের বাড়ি গেলেন। সেখানে তখন সকলে কীর্তনের পর শয্যা গ্রহণ করেছে। অগত্যা দুর্গানাথদা এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে স্টিমার ঘাটে গিয়ে বিশেষ চেষ্টা সত্ত্বেও ভালো খাবার কিছু না পেয়ে চিড়ে ও খাগড়ায় মুড়কি কিনে এনে কিশোরী মোহনকে ডাকেন। কিশোরী মোহন সব শুনে খাবারের কিছুটা বাড়ির ভিতরে পাঠিয়ে অবশিষ্টাংশ নিজে খেতে আরম্ভ করে। অশ্রু সজল নয়নে বলতে থাকেন, ঠাকুরের কি কৃপা, আজ রাত্রে আমাদের কারো আহারাদি হয়নি। পরম দয়াল অন্তর্যামী জানতে পেরেছেন বলে আপনাকে দিয়ে এই খাদ্য সামগ্রী আনিয়ে দিলেন। এমন সময়ে ঠাকুরের অপর পরম ভক্ত অনন্তনাথ রায় এক ঠোঙা রসগোল্লা নিয়ে উপস্থিত হয়ে বললেন, দুর্গাদা, আপনি শুকনো চুড়ে দিয়েছেন, ও কি খেতে পারা যায়? এই নিন, এই রসগোল্লা খেতে দিন। সেই রসগোল্লা কিছু বাড়ির ভিতরে পাঠিয়ে দেওয়া হলো। কিছু কিশোরী মোহন পরম তৃপ্তি ভরে খেলেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর অনন্তনাথ দুর্গানাথকে নিয়ে আশ্রম অভিমুখে রওনা হলেন। অনন্তনাথকে অনুসরণ করে দুর্গানাথ এগিয়ে চলেছেন, হঠাৎ চোখের পলকে অনন্তনাথকে আর দেখতে পেলেন না। বিস্ময়ে আবিষ্ট হয়ে দুর্গানাথ দ্রুত আশ্রমে এসে দেখলেন ঠাকুর ও অনন্তনাথ যে ঘরে থাকেন, ঘরটি ভিতর থেকে বন্ধ। ভয় পেয়ে চিৎকার করে ওঠেন দুর্গানাথ। চিৎকারের শব্দে ঠাকুর ও অনন্তনাথ ঘুম ভেঙে ঘরের দরজা খুলে বাইরে আসেন। দুর্গানাথ স্তম্ভিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকেন। বুঝতে পারেন কিশোরী মোহনের বাড়িতে অনন্তনাথ যাননি। চতুর চূড়ামণি ঠাকুরেরই আর এক লীলাভিনয় হল তার পরম ভক্তের গৃহে। একবার কিশোরী মোহনের ঘরে কোনো আর্থিক সংকুলান নেই, এমনকি ঘরে কোনো খাদ্য সামগ্রীও নেই। এমতাবস্থায় শ্রী শ্রী ঠাকুর এসে কিশোরী মোহনের কাছে মালপোয়া খেতে চান।
কিশোরীমোহন হাতের আংটি বন্ধক রেখে ঠাকুরের জন্য মালপোয়া নিয়ে এলেন। ওই দিনই ডাক্তারি ও বাকি আদায় বাবদ ৭৫ টাকা উপার্জন হয়। এর কিছুদিন পরে অনুরূপ আর্থিক অনটনের মধ্যে ঠাকুর এসে এক কৌটো সিগারেট চান কিশোরীমোহনের কাছে। কিশোরী কালবিলম্ব না করে পুনরায় আংটি বন্ধক রেখে ২.৫ টাকা দামের এক কৌটো সিগারেট এনে ঠাকুরকে দেন। আগের ঘটনা হেতু এবারে বৃহত্তর লাভের বাসনা তার মনে গোপনে বাসা বেঁধেছিল। কিন্তু এবারে এরপর ৭ দিনের মধ্যে তার আর কোনো উপার্জন হল না। উপরন্তু অত্যন্ত আর্থিক সংকটের মধ্যে জনা কয়েক অতিথি এসে হাজির হলেন। চিন্তায় ব্যাকুল কিশোরীমোহনের কাছে ঠাকুর এসে বলেন, কি ডাক্তার, আর এক কৌটো সিগারেট আমাকে কিনে দিবে? কিশোরী উত্তর দেন, তুমি তো সবই জান, হাতের আংটিটি সেদিন বন্ধক রেখেছি। অতিথি এসেছেন, তাদেরও কোনো প্রকার সংস্থান নেই, এখন কিভাবে তোমাকে সিগারেট এনে দেব? ঠাকুর তখন বলেন, দেখ ডাক্তার, সেদিন যে আংটি বন্ধক রেখে মালপোয়া কিনে আমাকে খেতে দিয়েছিলে সেটি নিষ্কামভাবে করেছিলে, সেজন্য সেদিন ৭৫ টাকা পেয়েছিলে। তারপরে যে আংটি বন্ধক রেখে আমাকে সিগারেট কিনে দিয়েছিলে সেটি লোভের বশবর্তী হয়ে তোমার এই দুর্লভের জন্য কিছুই পাওনি। প্রতিজ্ঞা কর, এইরূপ বাসনা রেখে আর কোনো কাজ করবে না। কিশোরীমোহন অনুতপ্ত হৃদয়ে তখনই সেই প্রতিজ্ঞা করলেন। ঠাকুর তখন কিশোরীর অতিথিদের সৎকারের সুব্যবস্থা করে দিলেন। কিশোরীমোহনের বাড়ির প্রাঙ্গণে সারা রাত ধরে কীর্তন হচ্ছে। ভোর হয়ে এলো, কিশোরীমোহন মেতে আছেন কীর্তনে। একটু বেলা হতেই দেখা গেল এক ভদ্রলোক হাতে একটি নতুন বস্ত্র নিয়ে চিন্তাগ্রস্তভাবে কিশোরীমোহনের বাড়ির দিকে আসছেন। তিনি কীর্তন আঙিনায় উপস্থিত হলে শ্রোতারা কৌতূহল বশে তার পরিচয় ও এখানে আসার কারণ জিজ্ঞাসা করতে থাকেন। ইতিমধ্যে কীর্তন থেমে গিয়েছে। কিশোরীমোহন কীর্তনের শেষে বেরিয়ে আসতেই ভদ্রলোক দ্রুত তার দিকে এগিয়ে, এই সেই লোক, এই সেই লোক বলতে বলতে নতুন বস্ত্রটি তার পায়ে রেখে প্রণাম করতে উদ্যত হলেন। কিশোরীমোহন তাকে নিবৃত্ত করে শান্তভাবে বসিয়ে এহেন দান ও প্রণামের কারণ জানতে চান। ভদ্রলোক জানান, তাদের আদরের সন্তান ১২-১৩ বছরের মেয়ে বেশ কিছুদিন যাবৎ টাইফয়েডে ভুগছে। চিকিৎসায় কোনো ফল হয়নি, রোগ উত্তরোত্তর বেড়ে চলেছে। তিনি সর্বদাই ঈশ্বরকে ডাকছেন কন্যার আরোগ্য কামনায়। গতরাত্রে স্বপ্ন দেখেন এক জ্যোতির্ময় পুরুষ স্মিত হাস্যে তাকে বলছেন, তোর বাক্সের নতুন কালো পাড়ের ধুতিটি হিমায়তপুর গ্রামের চুল দাড়ি গোফওয়ালা লোকটিকে দিয়ে প্রণাম কর, তবে তোর মেয়ে শীঘ্রই আরোগ্য লাভ করবে। ওই স্বপ্ন দেখার পর সকালেই ভদ্রলোক কাপড় নিয়ে হিমায়তপুর গ্রামে এসে বর্ণনা অনুযায়ী কিশোরীমোহনকে দেখে প্রণামে উদ্যত হন। সব শুনে কিশোরীমোহন সেই ব্যক্তিকে শ্রী শ্রী ঠাকুরের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করেন, ইনিই সেই স্বপ্নদৃষ্ট জ্যোতির্ময় পুরুষ কিনা? ভদ্রলোক সেই মুহূর্তেই ঠাকুরকে স্বপ্নদৃষ্ট পুরুষ রূপে চিনতে পারেন। এরপর কিশোরীমোহন তাকে সঙ্গে করে ধুতিটি মাথায় নিয়ে ঠাকুরের কাছে উপস্থিত হয়ে প্রণাম করলেন। ঠাকুর বললেন, ডাক্তার, কি ব্যাপার, আজ যে একেবারে সকালেই, তাতে আবার কাপড় দিয়ে প্রণাম? ভদ্রলোকটিই বা কে? এই কথা বলে তিনি মৃদু মৃদু হাসতে লাগলেন। কিশোরীমোহন সমস্ত ঘটনা বিবৃত করার পর ঠাকুর যেন কিছুই জানেন না এমন ভাব করে বলেন, তা ভালোই তো, কাপড়টি তোমাকে দিয়েছেন, তুমিই নাও, আমাকে দিচ্ছ কেন? কিশোরীমোহন বলেন, রোগ ভালো করতে ভদ্রলোক এসেছেন, আমি তা কি করে করব? এজন্য আমি কাপড়খানা তোমাকে দিলাম। শ্রী শ্রী ঠাকুর কাপড়খানি গ্রহণ করে কিশোরীমোহনকে ফেরত দিয়ে দিলেন এবং সযত্নে রাখতে বললেন। পরে ওই মেয়েটি শীঘ্রই আরোগ্য লাভ করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।